প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় ডিসেম্বর আদালতে জজ কোর্ট বন্ধ থাকে কেন, ম্যাজিস্ট্রেট খোলা থাকে কেন। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শেষ দিন পর্যন্ত জজ কোর্ট বন্ধ থাকে। এই জজ কোর্ট বন্ধ থাকার পিছনে একটি কারণ রয়েছে, সে কারণটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ফৌজদারি কার্যবিধি এই বই বা এই আইনের এই বই অনুযায়ী ক্রিমিনাল আদালত দুই প্রকার, ক্রিমিনাল কোর্ট দুই প্রকার। 1 নম্বর সেশন কোর্ট, 2 নম্বর ম্যাজিস্ট্রেট কোর্ট। আমরা ম্যাজিস্ট্রেট কোর্টটা ভালোভাবে চিনি এবং বুঝি, কিন্তু সেশন কোর্টকে চিনিও না, বুঝিও না। ফলে এই জায়গাতেই মূল সমস্যা। সেশন এর বাংলা দায়রা। ক্ষমতার দিক থেকে ম্যাজিস্ট্রেট কোর্টের চাইতে এই সেশন কোর্ট বা দায়রা আদালত বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী। সেশন কোর্ট সাধারণত 3 প্রকার: যুগ্ম, অতিরিক্ত, জেলা দায়রা। সেশন কোর্ট বা দায়রা আদালত বেশি শক্তিশালী হওয়ার কারণে দায়িত্বটাও বেশি পালন করে। এই সেশনের যে 3টা কোর্ট বা দায়রার যে 3টা আদালত, এই 3টা আদালতের বিচারকদের দায়িত্ব ম্যাজিস্ট্রেটের দায়িত্বের চাইতে দ্বিগুণ বা দ্বিগুণের চাইতেও বেশি। এই সেশন কোর্টের বিচারকরা সাধারণত জজ নামে পরিচিত বা অভিহিত। যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ। যেহেতু এই দায়রা বা সেশন কোর্টের বিচারকরা ম্যাজিস্ট্রেটদের চাইতে দ্বিগুণেরও অধিক দায়িত্ব পালন করে, সেজন্যই তাদেরকে একটু অবকাশকালীন ছুটি প্রদান করা হয় ডিসেম্বর মাসে। একটু বিশ্রামের জন্য ছুটি দেওয়া হয় ডিসেম্বর মাসে। এবং এই কোর্টের পরিধি অনেক বিশাল, ম্যাজিস্ট্রেট কোর্টের চাইতে অনেক বিশাল পরিধি। মানে আগামী বছরে কাজকর্ম ঠিক করার জন্য অনেক সময়ের প্রয়োজন। সেজন্য পেশকার সহ আরও স্টাফ যারা আছে, তারা এই পুরো বছরের যে পেন্ডিং কাজ সেগুলো পরিসমাপ্তি করতে পারেন এবং আগামী বছরের যে কাজগুলো আছে সেই কাজগুলো একটি সুন্দর পরিকল্পনা বা রুটিন তৈরি করতে পারেন, অর্থাৎ কাজগুলো গুছিয়ে নিতে পারেন। এই জন্য ডিসেম্বর মাসে এই সেশন কোর্ট বা দায়রা আদালতগুলো বন্ধ রাখা হয়। এটা একটি বাংলাদেশের কাস্টম, চিরাচরিত নিয়ম নীতি যে ডিসেম্বর মাসে সেশন কোর্ট বা দায়রা আদালত বন্ধ থাকে, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত বন্ধ থাকে না, 12 মাসেই চালু থাকে। দায়রা আদালতের কাজগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। যুগ্ম জেলা ও দায়রা জজ, এই কোর্টের একজন বিচারক জমি জমাত অর্থাৎ সিভিল মামলার বিচার পরিচালনা করে থাকেন। তখন তার ডিগনিটি বা পদমর্যাদা হয় যুগ্ম জেলা জজ। আবার ওই একই বিচারকই ক্রিমিনাল মামলারও বিচার করে থাকেন, তখন তার ডিগনিটি হয় যুগ্ম দায়রা জজ আদালত। ম্যাজিস্ট্রেট কোর্টের নিষ্পত্তিকৃত মামলাগুলো বড় একটা অংশ আপিল বিচার করে থাকেন এই যুগ্ম জেলা ও দায়রা জজ। এটা সিভিল কোর্টের নিষ্পত্তিকৃত
আবার ক্রিমিনাল কোর্টেরও নিষ্পত্তিকৃত মামলার আপিল দেখে থাকেন। ফলে সেশন কোর্ট আপিল কোর্টও বটে। ম্যাজিস্ট্রেট এবং ছোট সিভিল কোর্টের বিচারকদের রায়ের মামলাগুলোর আপিলও দেখে থাকেন এই সেশন কোর্ট। ফলে ডাবল দায়িত্ব। এক নম্বর হচ্ছে নিজেদের আদালতে সৃষ্টিগত মামলাগুলো পরিচালনা করা, আবার ম্যাজিস্ট্রেট কোর্ট বা ছোট সিভিল কোর্টের মামলার আপিল পরিচালনা করাও এই সেশন কোর্টের দায়িত্ব বা কাজ। অতিরিক্ত জেলা এবং দায়রা জজ, এই আদালত জেলা জজ এবং জেলা দায়রা জজ যে সমস্ত মামলা পরিচালনা করে থাকেন, সে সমস্ত মামলার বড়টা একটি অংশ অতিরিক্ত জেলা এবং দায়রা জজ আদালতে প্রেরণ করে। কাজের দিক থেকে জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ একই ধরনেরই কাজ করে থাকে। যেমন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত আপিল মামলা নিষ্পত্তি করে থাকেন, আবার নিজ আদালতে ফাইলিং মামলা নিষ্পত্তি করে থাকেন। অনুরূপভাবে জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ একটি জেলায় সকল সিভিল এবং ক্রিমিনাল মামলার আপিলকৃত মামলাগুলো পরিচালনা করে থাকেন বা মামলাগুলো দেখে থাকেন। মানে ম্যাজিস্ট্রেট আদালত চাইতে এনাদের কাজ দ্বিগুণ বা তারও বেশি। আর একটা বিষয় দিক থেকে এই সেশন কোর্ট বড় দায়িত্ব পালন করে থাকেন ম্যাজিস্ট্রেট আদালতের চেয়ে। ম্যাজিস্ট্রেটগণ 7 বছর সাজা হয় এমন অপরাধের মামলার বিচার করে থাকে, কিন্তু 7 বছরের অধিক অপরাধের সাজা হবে এরকম মামলার বিচার করার ক্ষমতা যেহেতু ম্যাজিস্ট্রেটদের নাই, সেজন্য ম্যাজিস্ট্রেট আদালত ওই সমস্ত মামলাগুলো জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করে। জেলা দায়রা জজ আদালত সে সকল মামলাগুলো পরিচালনা করে থাকেন বা বিচার করে থাকেন। যেমন মার্ডার মামলা বিচার করার কোনো ক্ষমতা নেই ম্যাজিস্ট্রেটের। ফলে ম্যাজিস্ট্রেট কোর্ট এই মামলাগুলো পাঠিয়ে দেন জেলা দায়রা জজ আদালত। জেলা দায়রা জজ আদালত ইচ্ছা করলে নিজেও মামলা পরিচালনা করতে পারেন, আবার তিনি যদি মনে করেন তার কাছে মামলার সংখ্যা বা পরিমাণ বেশি, তখন তিনি অতিরিক্ত দায়রা জজ আদালতে এই মার্ডার মামলা সহ অন্যান্য মামলাগুলো প্রেরণ করে দেন বিচার নিষ্পত্তির জন্য। আর ম্যাজিস্ট্রেট আদালত শুধুমাত্র ক্রিমিনাল মামলাগুলো গ্রহণ করেন এবং ক্রিমিনাল মামলাগুলোর বিচার করেন যেগুলো সাজা 7 থেকে নিচের দিকে, 7 থেকে কম আর কি। ফলে সেশন কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের চাইতে 3 গুণ বেশি কাজ করে থাকে এবং দায়িত্বের দিক থেকেও ডাবল। এই সেশন কোর্টের বিচারক বা দায়রা কোর্টের বিচারকগণ যখন ক্রিমিনাল মামলাগুলো নিষ্পত্তি করে থাকেন তখন তাদের পরিচয় হয় ম্যাজিস্ট্রেট, আবার যখন সিভিল মামলা পরিচালনা করে থাকেন তখন তাদের পরিচয় হয় জজ। মানে ম্যাজিস্ট্রেটদের চাইতে জজদের ক্ষমতা দ্বিগুণ বা দ্বিগুণের চাইতে অধিক। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।